ব্যাপার বলতো দিদি, তুই আমার দই আর মুলতানি মাটিটা নিলি কেন? তোরটা আবার কই নিলাম রে? এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ওই যে সকাল হতে না হতেই শুরু হয়ে গেল দুই বোনের ঝগড়া। কে বেশি সুন্দরী এই নিয়ে সারাটাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া আর ঝগড়া। এই দুজনের সারাক্ষণ নিজেকে নিয়েই চিন্তা করে, অন্যের কথা ভাবেই না। শুধু মিঠাইটাই একটু অন্যরকম। তুমি তো বেরিয়ে যাও, আমাকে সারাটা দিন এই ঝগড়া শুনতে হয়। এবার কিছু একটা করো। কি করি বলো তো? একটা প্রতিযোগিতার আয়োজন করো, সেখানে দুই বোনই প্রমাণ দিই কে বেশি সুন্দর। তুমি ঠিক বলেছ, একটা বুদ্ধি এসছে মাথায়। শোনো, পাশের গ্রামে একটা কে বেশি সুন্দর প্রতিযোগিতা হচ্ছে। আমি চাই তোমরা সেখানে অংশ নাও। বাহ, এ তো দারুণ ব্যাপার। দারুণ। এবার তাহলে প্রমাণ হয়ে যাবে তোর আর আমার মধ্যে কে বেশি সুন্দর। একদম, প্রথম পুরস্কারটা তো আমিই পাবো। তাই নাকি? দেখা যাবে। আর মিঠাই, তুমিও নাম দেবে কিন্তু মা। মিঠাই, আমার জন্য দুধের শটটা নিয়ে আয়। যাই দিদি। বাবা, আমার ক্রিমটা কোথায় গেল? উফ, এই নাও ছোটি, তোমার দুধের শট। মিঠাই, তুই নিশ্চয়ই আমার ক্রিমটা নিয়েছিস। না গো বর্দি, তুমি তো কাল বিছানায় ফেলে রেখেছিলে, আমি দেরাজে তুলে রেখেছি। এই, আমার স্নানের জলে গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়েছিস তো? হ্যাঁ বর্দি, ভেজানো আছে। আচ্ছা, তুই আমার সাথে চল, আমার চুলে ভালো করে তেল মাখিয়ে দিবি। চল। আচ্ছা চলো। সমস্ত প্রতিযোগীরা একটু মন দিয়ে শুনবেন। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের জন্য এখানে রয়েছে নতুন পোশাক। আসুন, প্রথমে সকলে পছন্দসই পোশাকটা বেছে নিন। এই লাল পোশাকটা আমি আগে দেখেছি, ওটা আমায় দাও। লাল রংটা তো আমাকেই মানাবে, এটা আমার। বলছি, এই নীল পোশাকটা কি আমি নিতে পারি? বাবা, ওই তো চেহারা। এই, তোর আবার লাল নীল কি রে? জানিস না নীল রঙে আমাকে বেশি সুন্দর লাগে। এই নাও মেয়ে, এই গোলাপি পোশাকটা তুমি নাও। আর শোনো সকলে, এবার ওই তাঁবুতে গিয়ে নতুন পোশাক পরে নাও। কিন্তু প্রতিযোগিতাটা হচ্ছে কোথায়? ওই তো, পোশাক পরে নিয়ে সকলে উত্তরের মাঠে চলে যাও। কে যায়, আমাকে একটু আমার ঘরে পৌঁছে দিবি রে? ভাঙা কোমর নিয়ে পড়ে গেছি বাবা, আর উঠতে পারছি না। বই গেছে, তোমাকে তুলতে গিয়ে আমি আমার পোশাক নোংরা করি আর কি। যা বলেছিস, বুড়ির গা তো নয় যেন আস্তা কর। চল চল চল, তাড়াতাড়ি চল, না তো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একটু একটু এগিয়ে দিয়ে জানা বাচ্চা, চোখে তো ভালো দেখি না। কই রে, সকলেই চলে গেলি বাচ্চা। সকল প্রতিযোগীরা মন দিয়ে শুনুন, এখান থেকে উত্তরের মাঠে যাওয়ার জন্য সবাইকে জঙ্গলের রাস্তা ধরতে হবে। প্রতিযোগীদের লক্ষ্য থাকবে সবচেয়ে দ্রুত উত্তরের মাঠে পৌঁছানো, কিন্তু কেউ দৌড়ে যেতে পারবেন না। এবার আপনারা এগিয়ে যান। দিদি শুনলি? মনে হচ্ছে এখান থেকেই প্রতিযোগিতাটা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি পা চালিয়ে চল, সবার আগে পৌঁছতে হবে। চল চল চল। ও দিদিরা, আমায় একটু সাহায্য করো না গো,
গাছটা আমার শরীরের ওপর থেকে একটু তুলে দাও। আমি গাছে চাপা পড়ে গেছি। আমার দম বন্ধ হয়ে আসছে। আমাদের হাতে এখন নষ্ট করার মতো সময় নেই। হ্যাঁ, আমাদের সবার আগে পৌঁছতে হবে, নইলে আমরা প্রতিযোগিতায় জিততেই পারবো না। কিন্তু আমি তো এবারে দম আটকেই মরে যাব। মানুষের প্রাণ বাঁচালে তোমাদের ভালো হবে দিদিরা। এই চল তো দিদি, এখন এর বাজে বকবক শুনতে গেলে আর প্রতিযোগিতা জেতা হবে না। চল। তাহলে প্রতিযোগীরা সবাই পৌঁছে গেছেন? ওই দেখ দিদি, আমাদের সুন্দরী বোন সারা গায়ে কাদা ময়লা মেখে সবার শেষে পৌঁছেছে। ও জিতবে প্রতিযোগিতা। আমাদের এই কে বেশি সুন্দর প্রতিযোগিতা এখানেই শেষ হলো। আরে শেষ মানে? এই প্রতিযোগিতা শুরু হলো কখন? সেই তো, আমাদের গায়ের রং, চুলের রং কিছুই তো এখনো কেউ দেখলো না। বিচার হবে কিভাবে? আপনারা হয়তো অবাক হচ্ছেন, আসলে আমাদের এই প্রতিযোগিতায় আমরা বিচার করেছি যে মনের দিক থেকে কে বেশি সুন্দর। আপনাদের প্রতিযোগিতা স্থলে পৌঁছানোর পর থেকেই আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, যেটা আপনারা বুঝতে পারেননি। মানে? আমাদের বিচারে এই কে বেশি সুন্দর প্রতিযোগিতার বিজয়ীর নাম মিঠাই। কি হয়েছে মারা? কাঁদছো কেন তোমরা? বাবা, আমরা থাকতে মিঠাই আজকে বিজয়ী হয়েছে জানো? অমন কুৎসিত চেহারা নিয়ে ও কি করে সুন্দর হয়? তার উপর ও সকলের চেয়ে দেরিতে পৌঁছেছে। তোমরা শুধু ওর বাইরের সৌন্দর্যটাই দেখছো, কিন্তু প্রতিযোগিতায় তো মনের সৌন্দর্যও বিচার হয়েছে মা। মানে সেটা কি রকম? তোমরা আজকে নিজেদের স্বার্থের কারণে যা যা করনি, মিঠাই নিজের কথা না ভেবে মানবিকতার কারণে সেইগুলোই করেছে। অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছে, পৌঁছতে দেরি হয়ে যাবে জেনেও একজন মানুষের প্রাণ বাঁচানোকেই কর্তব্য বলে মনে করেছে। আর এই সব ঘটনাগুলোই ছিল ওই প্রতিযোগিতার অংশ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো কেন মিঠাই এই প্রতিযোগিতা জিতেছে? বুঝেছি বাবা, আমাদের রূপই আমাদের অহংকারের কারণ হয়েছিল। আসলে তোমাদের বাবা চেয়েছিলেন তোমাদের এই বোধের উদয় হোক, তাই তিনি এই প্রতিযোগিতার আয়োজন করিয়েছিলেন। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর রূপের অহংকার করব না। আজ থেকে আমরাও মিঠাইয়ের মতো সুন্দর হব।